যদি আমি ব্যাক সাইডে দেখি, সবচেয়ে বেস্ট রিভিউড টিচার হচ্ছে ফাহাদ ভাই। 40,000 স্টুডেন্টসের মধ্যে আমাদের টিচার অনেকজন ছিলেন, সবাই ভালো পড়াইছেন, এবং তার মধ্যে বেস্ট টিচার হওয়া এটা কিন্তু চারটেখানার কথা না। অ্যান্ড ফাহাদ ভাই ওই জিনিসটা অ্যাচিভ করছেন তার সম্পূর্ণ পড়ানোর কোয়ালিটি দিয়ে। এইবারই প্রথম ফাহাদ ভাই আমাদের সাথে এফআরবি ব্যাচে ছিলেন। এটুকু বলতে পারি, বায়োলজি অনলাইনে বেস্ট কোর্স তুমি পাচ্ছ। সো তুমি চোখ বন্ধ করে এনরোল করো, এবং আমি সাজেস্ট করব তুমি কম্বো কোর্স, যেটা আলটিমেট প্যাকেজ, যেটা ওই কোর্সটাতেই তুমি এনরোল করবা। এবং ফাহাদ ভাইয়ের সাথে ফুল বায়োলজিটা ফাহাদ ভাই যেভাবে পড়াবে, যেভাবে ফাহাদ ভাই খুব মজার ট্রিক্স দিয়ে দিয়ে পড়ায়। বায়োলজিতে দেখো অনেক মুখস্থ করতে হয়, কেউ যদি বলে বায়োলজি মুখস্থ করতে হয় না, তো এটা আসলে ভুল। বায়োলজিতে অনেক ইনফরমেশন মাথার মধ্যে রাখতে হয়, তো সেটা যদি মুখস্থ করে না রেখে, সেটা যদি ট্রিক জেনে একটু বুঝে বুঝে ছন্দের মতো করে যদি সেই ব্যাপারগুলো মাথার মধ্যে রাখা যায়, তাহলে মানে ব্রেনে প্রেশারটা কম পড়ে, বেশ মজায় মজায় মনে রাখা যায়, পড়াটা সুন্দর করে দেখবা ক্লাসরুমেই পড়াটা হয়ে যাবে। তো আমি এটুকু বলতে পারি যে তুমি বায়োলজি বেস্ট কোর্সটা তুমি পাচ্ছ, তুমি চোখ বন্ধ করে এনরোল করতে পারো। এসিএস এর সাথে আমার যাত্রা হলো গত বছর, মানে এসএসসি 25 মেডিকেল ব্যাচ নিয়ে অ্যাকচুয়ালি। সো মূলত মেডিকেল ব্যাচের দায়িত্ব নিয়ে আমি এখানে আসি, আর এবছরই প্রথম 26-এর এফআরবি প্রোগ্রামে আসলে আমি যুক্ত হই। তো এইটা আমার জন্য একটা বড় পাওয়া ছিল, কারণ 26-এর যখন আমি প্রায় 8টা অধ্যায়ের ক্লাস নিলাম, এবং যে সকল স্টুডেন্ট ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেছে, তারা আসলে রিয়েলাইজ করেছে যে বায়োলজিটা আরও একটু ডিফারেন্টভাবে পড়ার কিছু আছে, এবং তাদের ফিডব্যাক কমেন্টস দেখে আমি নিজেই আসলে আবেগে অ্যাকচুয়ালি আপ্লুত। আমি মাঝে মধ্যেই মন খারাপ হলে ওয়েবে গিয়ে কমেন্টসগুলো দেখি, এবং এটা আমাকে কাজ করার জন্য আরও বেশি অনুপ্রেরণা যোগায়। সাইকেল স্টার্ট করার ব্যাপারটা একটু বলি। আমার প্রথমে প্ল্যান ছিল না যে আমি সাইকেল ভিত্তিক আগাবো, কারণ এমনিতেই তো অনেকগুলো মেডিকেল ব্যাচের দায়িত্বে আছি, দেন কামব্যাক কোর্স ভার্সিটির, সেটাতেও আল্লাহর রহমতে বায়োলজির দায়িত্ব পেয়েছি, এফআরবি তো আছেই, আবার ভার্সিটি ব্যাচেও আছি। সো অনেকগুলো দায়িত্বের পাশাপাশি ইচ্ছা ছিল যে না, আমি অফলাইন যেহেতু একাডেমিক পড়াই, এটাই থাকবে। বাট কি হলো যে এসএসসি পরীক্ষার, মানে বায়োলজির পরীক্ষার একদিন আগে, ঠিক আছে, একদিন আগে আমি 2টা ভিডিও দিলাম 20 মিনিটের করে, জীবনী শক্তি চ্যাপ্টারের। তুমি যদি ওটা দেখে থাকো, না হলে কাজী রাকিবুল হাসানের ইউটিউব চ্যানেলে আমি দিয়েছি। তো মানে কমেন্ট দেখে আমি পুরো নিজেই অবাক, যে অধিকাংশ কমেন্টই এরকম যে ইনি কোথায় ছিল এতদিন, 2 বছর 1.5 বছর আমি যে জিনিসটা মাথায় ঢুকতো না, 20 মিনিটেই সেটা হয়েছে। তো আমার পড়ানোর ধরনটাই কিন্তু এরকম, যে আলটিমেটলি আমরা তো সবাই পড়ি, বা আমরা সবাই পড়াই, স্টুডেন্টরাও পড়ে, কিন্তু দিন শেষে না মনে রাখাটা ফ্যাক্ট। সো মনে রাখার জন্য যত হ্যাকস, আমি পুরো কনসেপ্টটা বোঝানোর পর কী করে এটা সহজে মনে রাখতে হয়, এই ব্যাপারটাতে আমি বেশি ফোকাস করি, এবং এ কারণেই স্টুডেন্টরা এটা খুব বেশি গ্রহণ করে। তো ওইটার জি তো এসএসসির কন্টেন্ট এ কারণেই আমার এখন থেকে খুব দেওয়ার ইচ্ছা, যে না, আমার আসলে বেশি বেশি এসএসসির কন্টেন্ট দেওয়া উচিত। তাহলে হয়তো বা এসএসসির স্টুডেন্টরাও অনেক বেশি উপকৃত হবে, এবং ইন্টারে আসার আগে ওরা আমাকে চিনবে। তো অ্যাকচুয়ালি আমার ওই কমেন্টসগুলো থেকেই, এবং অনেক কমেন্টস এরকম ছিল, ভাইয়া এইচএসসিতে অন্তত আপনাকে চাই, এসএসসিতে তো পেলাম না, এমন সময় আপনি আসলেন, তো এইচএসসিতে আপনাকে চাই। তো সব মিলে অনেকেই পুশও করলো যে ভাই আপনার সাইকেলে আসা উচিত। এ কারণেই আসলে সিদ্ধান্ত যে ঠিক আছে, সাইকেল ওয়াইজ আমার কোর্সটা চালু করি। আচ্ছা, 28-এর ব্যাপারে যদি একটু পূর্ণাঙ্গ ধারণা দিই, 28-এর সাইকেলটা আমারও 6টা সাইকেল আছে। কেউ চাইলে শুধু সাইকেল 1-এ ভর্তি হতে পারে, কেউ চাইলে ফুল প্যাকেজে ভর্তি হতে পারে। সো যেটা মূল বিষয়, এসিএসের যে এসজি শপ, সেই এসজি শপে এসিএস 28-এর সাইকেলে একটু স্ক্রল করলেই আমারটা পেয়ে যাবে, বা সরাসরি এসিএস ডক্টর ফাহাদ এইচএসসি 28 লিখলেও আমার কোর্সটা কিন্তু চলে আসবে। এবং আমার ক্লাসগুলো ওয়েব অ্যাপেও হবে, ফেসবুকেও হবে, দুটোতেই লাইভ হবে, এবং পরবর্তীতে তো ওয়েবে রেকর্ডটা থাকবে, এবং তারা তাদের অ্যাডমিশন পর্যন্ত ক্লাসগুলো কিন্তু দেখতে পারবে খুব ইজিলি। আচ্ছা, আমার কোর্স ডিটেলস বলতে, আমি অফলাইনে রাজশাহীতে বায়োলজি একাডেমিক পড়াই, জিকে এবং ইংলিশ এবং বায়োলজি, এটা অ্যাডমিশন
এর জন্য পড়ে। আমার কাছে যারা বায়োলজি একাডেমিক পড়ে তাদের মাত্র 3,000 টাকায় আমি জিকে ইংলিশটাও পড়িয়ে দিই 2 বছর ধরে, অফলাইনেই পড়িয়ে দিই। তো এটা হচ্ছে আমার অফলাইন কোর্স, এতটুকুই। আমি এখন কি করছি বলতে, আমি একটা জব করি। জব হচ্ছে আমি অ্যানাটমিতে এমফিল করার পর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যুক্ত হই উদয়ন ডেন্টাল কলেজ রাজশাহীর অ্যানাটমি ডিপার্টমেন্টে। তো সেখানে জেনারেল অ্যানাটমির আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। পাশাপাশি ওটা বাদে যে টাইমটা পাই বিকেলবেলা এবং ওই কলেজ শুরুর আগে সকালবেলা আমি আমার অফলাইনে পড়াই, আর রাতে তো শুরু হয়ে যায় অনলাইন। আমি এমবিবিএস কমপ্লিট করি 2016 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে, এবং তারপরই আমি 17 সালে রাজশাহীতে চলে আসি। এবং রাজশাহীতে চলে আসার সময়ই আমি 2020 সালে সিদ্ধান্ত নেই যে একটা সময় তো পড়ানো স্টপ করতে হবে, সো ক্যারিয়ারে ফোকাস থাকা উচিত। তো আলহামদুলিল্লাহ আমি এমফিল চান্স পেয়ে যাই আমার রাজশাহী মেডিকেল কলেজ থেকে। দেন আমি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমফিল ডিগ্রিটা অর্জন করি। সো বর্তমানে আমি জব করছি। অনেকেই বলে যে আপনি ডাক্তারি পড়ে ডাক্তারি করছেন না। সো বাংলাদেশের অনেক মানুষই মনে করে যে ডাক্তার মানেই শুধু রোগী দেখা, কিন্তু তারা যে টেস্ট করায়, তাই সে টেস্টের রিপোর্টগুলো যারা দেখে তারাও কিন্তু ডাক্তার। সো ডাক্তার মানে যে শুধু রোগী দেখবে তা কিন্তু নয়। এই যে কোনো একটা স্টুডেন্ট যখন মেডিকেলে চান্স পায়, তাকে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি যারা পড়ান ওনারাও ডাক্তার, ওনারা তো রোগী দেখেন না। সো এরকম আমিও ডাক্তার। সো আমি কিন্তু অ্যানাটমি পড়াই, আমার টিচিং, ডাক্তারের টিচিং প্রফেশনে আমি আছি। সব ডাক্তারই যে রোগী দেখে এটা আসলে অনেকেই জানে না, ওটা তাদের ভুল, মানে তারা এরকম বলে। সো আমার কাছে মনে হয় যে খুব কম টিচারই আছেন যে একই সাথে দুইটাই ধরে রেখেছেন। আমি চেষ্টা করেছি, এবং আমি সবার আগে আমার পরিচয়টা কিন্তু এটাই দিই যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যুক্ত আছি। তারপর হয়তো বা এটা হচ্ছে সেকেন্ডারি, বাট আমার মেইন প্রফেশন আমি ডাক্তার, আমি সেটাই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য।